SM লাইভ। এটা অতি বাস্তব, আপনারা দেখবেন এটা হয় কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বিতীয় একটি সুন্নাত আছে। রাসূল বলছেন, যখন তোমাদের হাই আসে তখন পড়ো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আর যখন হাসি আসে তখন বলো আলহামদুলিল্লাহ। বলো আলহামদুলিল্লাহ। এখন আমরা বলি ভাই হাসি উঠলো, অনেকে তো জানেই না, পড়েই না মুসলমান। হাসি এলে হাসির পরে যে আলহামদুলিল্লাহ বলতে হয় মুসলমান তাও জানে না। তাহলে কারণ তো মোটেই জানে না যে কেন ভাই পড়ো, তাও বলতে পারবে না। মেন জিনিসই তো জানে না। যখন কোনো মানুষকে চিনবে যে এটা অমুক, দ্বিতীয় প্রশ্ন হতে পারে কার ছেলে ভাই। যদি নাম বলতে পারে অমুকের ছেলে, তাহলে বাড়ি কোথায়, অমুক এলাকায়। কিন্তু ব্যক্তিকে চেনেন না, আপনাকে প্রশ্ন, দ্বিতীয় প্রশ্ন হবে না যে ভাই এটা কার ছেলে। আল্লাহ রাসূল বলছেন, যখন তোমাদের হাসি আসে হাসির পরেতে তোমরা আলহামদুলিল্লাহ বলো। এই হাদিসকে সামনে রেখে মুসলমানরা আলহামদুলিল্লাহ বলে কবার বলে ভাই? কবার বলে? একবার বলে। আমি কিন্তু তিনবার বলি। হয়তো আপনি বলেন হুজুর আপনি তিনবার বলেন কেন? আমি তিনবার বলি তিনটি কারণে। তিনটি কারণে বলি যেটা আমার কাছে স্পষ্ট হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হাসি আসলে তোমরা আলহামদুলিল্লাহ বলো। তা আমরা হাসি আসলে আলহামদুলিল্লাহ বলবো কেন? রাসূল আমাদেরকে শিখিয়েছেন। দ্বিতীয় প্রশ্ন, হে আমার রাসূল আপনি কেন হাসি আসার পরে আলহামদুলিল্লাহ বলছেন? কেন আমরা পড়বো? কারণটা কি সেটা আমরা জানি না। যদি আপনি জানেন, কসম খোদার আপনার মন থেকে অযাচিতই ভাবে, জানতে অথবা অজান্তে আপনার মন থেকে বেরিয়ে আসবে আলহামদুলিল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। হাসি আসে কেন জানেন? হাসির পরে আলহামদুলিল্লাহ পড়তে বলেছেন আল্লাহ রাসূল। কিন্তু কেন এটাকে জানতে গেলে সর্বপ্রথম আপনাকে জানতে হবে হাসি আসে কেন। হাসি আসার কারণ হলো, হাসি আসে দুটি কারণে, মোট তিনটি কারণে। আসল কারণ হলো দুটি। এক নম্বর হলো যখন আমরা অক্সিজেন নেই, ভেতরে যাই, উল্টো যখন ছাড়ি নিঃশ্বাস তখন বলে কার্বন ডাই অক্সাইড। অক্সিজেন যখন আমরা নিই তো এই অক্সিজেনের মধ্যে অসংখ্য ধুলো বালু, ধুলো, ছোট বালু, ধোঁয়া, জীবাণু, এগুলো এই অক্সিজেনের মধ্য দিয়ে ভেতরে প্রবেশ করে। তো আল্লাহ রাব্বুল আলামিন বিশুদ্ধ অক্সিজেন নেওয়ার জন্য, ফিল্টার করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুদরতের সিস্টেম বানিয়েছেন। সেটা হলো নাকের মধ্যে দেখবেন কিছু পশম রাখা হয়েছে। পশমটা কেন? যারা সিগারেট খায় তারা কিন্তু ভালো বোঝে যে সিগারেট যদি মাথাটা কেটে দেওয়া হয়, ফিল্টার না থাকে, খাবে কেউ? বলে আরে ইয়ে খাওয়াচ্ছে তো বিড়ি খাওয়া ভালো। খাবার কথা বলছি না, আমি বুঝানোর জন্য বলছি। এই যে সিগারেট তৈরি করেছিল কারা জানা আছে আপনাদের? ইংরেজরা। কিভাবে তৈরি করেছিল? ভারতবর্ষে আসার পরে, তার আগে ছিল না সিগারেট। ভারতবর্ষের মানুষ কলকে খেত, কলকে দেখেছেন? হুকো 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 হুকো, লম্বা লাঠিয়া এরকম, আর একটা এখান থেকে এরকম হয়। দেখেননি কোনোদিন? আমি দেখেছি। আর এগুলো গবেষণা করার জন্য আমাদেরকে দেখার প্রয়োজন হয়। আমি ওই ওপরে ওপরে ভাষা পছন্দ করি না, একটু ডিপলি যাবার দরকার আছে। তো ভারতবর্ষে যখন এসেছেন তখন দেখলে এরা তো তামাক খায়, কিন্তু খায়, কিন্তু এদের ফুসফুসে আঘাত হয় না কেন? যক্ষ্মা রোগ কেন হয় না? টিবি হয় না কেন? এবং যতটা মাতলামি করার দরকার ততটাও তো করে না। অথচ এই তামাকের যে পাওয়ার, এ তো পান করার পরে, সেবন করার পরে দাঁড়িয়ে থাকার ক্ষমতা নেই, কিন্তু হয় না কেন? তো খুব ওরা যেহেতু প্রথম থেকে গবেষণা করাই ওদের ভালো লাগে, তো দেখলে একটা ডিব্বায় কিছু আগুন থাকে আর তার উপরে তামাক থাকে। ওখান থেকে নলটা পানিতে গিয়েছে, আর ওখান থেকে ওই নলটা না পানিতে গিয়েছে, আর পানির এই সাইড থেকে আরেকটা নল আছে। তার মানে এখান থেকে যখন টানে তখন ওই ধোঁয়াযুক্ত হাওয়াটা পানিতে যায়। আর পানির একটা সিস্টেম হলো জীবাণু নিজের মধ্যে নিয়ে খেয়ে নিয়ে বা ধ্বংস করে দিয়ে বিশুদ্ধটাকে দিয়ে দেয়। সেই জন্য দেখবেন ঠান্ডার সময় যত কিছু ঠান্ডার সময় ঠান্ডা হয়, তার মধ্যে সর্বপ্রথম যা ঠান্ডা হয় সেটা হলো পানি।
পানির ধর্ম হলো ও খুব তাড়াতাড়ি পৃথিবীর পরিস্থিতিকে ক্যাচ করতে পারে। গরমের সময় দেখবেন সবচেয়ে তাড়াতাড়ি পানি গরম হয়, আবার ঠান্ডার সময় সবচেয়ে পানি তাড়াতাড়ি ঠান্ডা হয়, কারণ ক্যাচ করতে পারে। তো এই যে কলকে হুকো হুকো, তো এখান থেকে নিচে যায়, ধোঁয়াটাকে টেনে নিয়ে বিশুদ্ধ হাওয়াটাকে ছেড়ে দেয়, ওটা পান করে। বললো ও বুঝতে একটা সিস্টেম। তার মানে বোঝা গেল যে ক্ষতি থেকে বেঁচে নেশা করতে গেলে একটা সিস্টেম তৈরি করতে, সেটা সিগারেট। অত বড় তো করা যাবে না, ঘুরি নিয়ে চলা যাবে না, তো সিগারেট করলো। সিগারেটে কি সামনের দিক থাকে আগুন, তারপরে থাকে আপনার তামাক, যখন টানা হয় তখন আসে, আর মাথার কাছে একটা ফিল্টার আছে, ওই ফিল্টারটাতে টানে। এখন ডাক্তারকে প্রশ্ন করুন যে ভাই এই যে ফিল্টার করা আছে কি সম্পূর্ণ বিশুদ্ধ করতে পারে? বলবে না, জীবনে না। কেন? তাই যদি হতো তাহলে সিগারেট খাবার পরে টিবি হতো না। অসংখ্য দেখা গিয়েছে সিগারেট পান করার পরে, সেবন করার কারণে টিবি হয়েছে। তার মানে বোঝা গেল ওই যে ফিল্টারটা আছে, ওই ফিল্টার সম্পূর্ণভাবে ধোঁয়াটাকে বিশুদ্ধ করে শুদ্ধ হাওয়া দিতে পারে না। এখন আল্লাহর যে একটা সিস্টেম, আল্লাহর সিস্টেমটা হলো সর্বপ্রথম সিস্টেম, এটা হলো কুদরতের সিস্টেম, যে আল্লাহ তাআলা পৃথিবী শুরু থেকে তিনি সিস্টেম বানিয়েছেন। সেটা হলো আমাদের নাকের মধ্য দিয়ে যখন আমরা হাওয়া নিই, ধুলো বালি কেন যায় না? তার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নাকের মধ্যে অসংখ্য শয় শয় হাজার হাজার আল্লাহ রাব্বুল আলামিন লোম রেখেছেন। যখন এই ধুলো বালি ভেতরের দিকে যাওয়ার চেষ্টা করে, তখন ওখানে আঘাত প্রাপ্ত হওয়ার কারণে ওরা ওটাকে ধরে নেয়। এজন্য দেখবেন আপনারা যখন ধুলো বালির কাজ করেন, ধান সারেন, তখন দেখবেন নাকের মধ্যে ধুলো ভর্তি হয়ে যায়। তার মানে বোঝা গেল নাকে ধুলো থাকার মানে হলো ভেতরে প্রবেশ করতে পারিনি। বুঝতে পারছেন? কিন্তু কখনো কখনো এমন হয় আপনি কোনো ধুলোবালির কাজ করছেন আর আপনার হাসি উঠতে শুরু করেছে। হাসি ওঠে কেন? কারণ জানেন। হাসি এজন্য হয় যখন আমরা অক্সিজেন নেই, নিঃশ্বাস নিই, ওই বিশুদ্ধ হাওয়ার সাথেও এই ফিল্টারকে ভেদ করে যখন কোনো নোংরা ময়লা ধুলো বালি আমাদের অজান্তে ভেতরে ঢোকার চেষ্টা করে, আর আমাদের ব্রেনের মধ্যে যে শিরাগুলো আছে, শিরা উপশিরা আছে এত পরিমাণ, যদি সেগুলোকে বার করে জোড়া দিয়ে গিট মেরে পেঁচানো হয়, তাহলে সারা পৃথিবীকে দুবার পেঁচানো সম্ভব হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর পরিধি কতটা? ৪৮,০০০ কিলোমিটার। জি, এই ৪৭,০০০ কিলোমিটারের পৃথিবীকে দুবার পেঁচানো সম্ভব হবে এই হাজার হাজার শিরার উপশিরা। আর আমাদের ব্রেনে কোষ আছে কটা ভাই জানেন? ১০০টা কোষ আছে, ১০০টা। তার মধ্যে কেবলমাত্র কাজ করে ৩.৩। বাদ বাকি ৯৭% কোষ অকেজ হয়ে পড়ে থাকে, এর কোনো কাজ হয় না। এখন এই অসংখ্য ১০০টা কোষ হাজার হাজার শিরার উপশিরা একসাথে কাজ করছে। কেউ এভাবে, কেউ এভাবে, কেউ এভাবে, কেউ এভাবে, এভাবে এক এক রকম ভাবে কাজ করছে। এই শিরা আর উপশিরার মধ্যে এক ধরনের পানি থাকে, যেটা এত মসৃণ, এতটা পাতলা, যাকে বলা হয় রেসপন্স। ও কি করে? সবকে ঠিক রাখে। এখন আমাদের এই অক্সিজেনের মধ্য দিয়ে যদি কোনো ধুলো বালি ভেতরে প্রবেশ করে আর যদি ওই শিরার মাঝখানে পৌঁছে যায়, তাহলে কি হবে? আমাদের মাথার শিরাগুলো ফেটে যাবে, নষ্ট হয়ে যাবে। আর যখন এটা হবে তখন একজন মানুষ পাগল হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এটা বরদাস্ত করতে পারেন না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে যেমন কিরামান কাতিবিন রেখেছেন আমাদের নেকি আর বধি লেখার জন্য, এভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করার জন্য, নিরাপত্তা দেওয়ার জন্য ৮ জন করে হেফাজতের ফেরেশতা রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের মধ্যে ২ জন থাকে শুধু নাকে। যখন অবাঞ্ছিত কোনো ক্ষতিকর জিনিস নাক থেকে উপরে উঠতে চায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই ২ ফেরেশতা আপনার অযাচিত ভাবে, আপনার অজান্তে তারা ৩৫০ কিলোমিটার বেগের একটা হাওয়া তৈরি করে ভেতর থেকে ছুড়ে মারেন, যার নাম হলো হাসি। জোরে বলুন সুবহানাল্লাহ।
আপনি নিজেও জানেন না আপনার অক্সিজেনের মধ্য দিয়ে একটা ধুলো ভেতরে ঢুকছে যে আপনার ব্রেনকে নষ্ট করে দেবে। আল্লাহর কুদরতের ফেরেশতা, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা ভেতর থেকে হাওয়া তৈরি করে সজোরে ধাক্কা মেরে ওই জীবাণুটাকে, ওই ক্ষতিকর জিনিসটাকে আপনার নাক থেকে বাইরে বার করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অথচ ওটা যদি ব্রেনে ঢুকতো আপনি পাগল হয়ে যেতেন। আল্লাহ তার থেকে বাঁচালেন, এজন্য বলতে হয় আলহামদুলিল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর ডাক্তাররা এটা জানেন, যখন হাসি ওঠে, হাসি ওঠার সময় আমাদের শরীরে যদি রক্ত বন্ধ হয়ে যায়, ভাই কাউকে বাঁচানো যাবে? ডাক্তারকে জিজ্ঞাসা করুন যে একজন ব্যক্তি তার শরীরে রক্ত বন্ধ হয়ে গেছে, আপনি কি বাঁচাতে পারবেন? বলবেন না না, এটা সম্ভব নয়, আমি কখনো তাকে বাঁচাতে পারবো না। কেন? রক্ত বন্ধ হয়ে গেলে আমি তাকে যে ওষুধ দেবো, আমি ইনজেকশন দেবো, সেটা তো দাঁড়িয়ে গিয়েছে, শরীরে প্রবেশ করবে না, সুতরাং ওই ব্যক্তিকে বাঁচানো সম্ভব নয়। কিন্তু আল্লাহর শুকরিয়া, আল্লাহর কুদরতের সিস্টেম দেখুন, একটা সময় এমন আছে আপনার শরীরের সমস্ত রক্ত একটা জায়গায় দাঁড়িয়ে যায়, চলাচল বন্ধ করে দেয়। সেটা হলো কখন? যখন আমাদের শরীরে হাসি ওঠে, হাসির ধাক্কা আর এই রক্ত চলাচল যদি দুটো একসাথে হয়, ব্রেন স্ট্রোক হবে। কি হবে? ব্রেন স্ট্রোক হবে, ধরে রাখতে পারবে না। যখন হাসি ওঠে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মুহূর্তের জন্য সমস্ত শরীরের রক্তগুলো আপন জায়গায় দাঁড় করিয়ে দেন। হাসি শেষ, আল্লাহ রাব্বুল আলামিন আবার সজোরে তার রক্তকে শরীরের মধ্যে যেভাবে চলছিল সেভাবে প্রবাহিত করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি বলুন, এটা যদি মানুষের আপিল করার পরে, দরখাস্ত করার পরে যদি রক্ত চলাচল হতো, যেমন আপনার এলাকায় পানি বন্ধ হয়ে গেলে শুধু ওই ট্যাঙ্কের পানিটা ফিরিয়ে আনতে গেলে 6 মাস সময় লেগে যায়, এখন আপনার শরীরের দাঁড়িয়ে যাওয়া রক্তকে যদি এরকম আপিল দিয়ে ফিরিয়ে আনতে হতো, তাহলে 3 মাস রক্ত বন্ধ থাকতো, বান্দা এদিকে কবরে চলে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন নিজের ইচ্ছায়, নিজের কুদরতে দাঁড়িয়ে যাওয়া রক্তকে নিজের ইচ্ছায়, নিজের কুদরতে শরীরে আবার চালু করে দেন, আর মানুষ সজাগ হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল বলছেন তোমরা আলহামদুলিল্লাহ বলো। বলি তো না, কারণও জানি না। কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন ক্ষতিকারক জিনিস থেকে বাঁচিয়ে দিলেন। রক্ত দাঁড়িয়ে গিয়েছিল, সেই দাঁড়িয়ে যাওয়া রক্ত আল্লাহ রাব্বুল আলামিন নিজ কুদরতে, নিজের ভালোবাসায় তিনি বান্দার শরীরে প্রবাহিত করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বলবো তো আলহামদুলিল্লাহ? বলবো ইনশাআল্লাহ। আরো বিষয় ছিল, আমি চেয়েছিলাম আজকে সুন্নাতের ফায়দা বলতে, যাতে করে অনেক ইয়ং ছেলে আছে তারা মনে করেন মনে ইসলাম মনে হয় পুরো সম্পূর্ণ ওই সেকেলে, এর পিছনে